भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। মূলত একটাই বিষয়, আজ যুব মোর্চা ভাই প্রদীপ মণ্ডলের নেতৃত্বে আমরা যুব মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করেছিলাম। উদ্দেশ্য পরিষ্কার এবং একটাই উদ্দেশ্য, মূল উদ্দেশ্য একটাই, যেভাবে সারা বাংলা জুড়ে এসবিএসটিসিতে লক্ষ লক্ষ টাকা চুরি, কোটি কোটি টাকা চুরি, টিকিট কেলেঙ্কারি শুরু করে চুরি হয়েছে, সেই চুরির তদন্ত হচ্ছে না। কারা চুরি করলেন, কারা চুরি করে চলে গেলেন, তাই তদন্ত চাই। সঙ্গে সঙ্গে এসবিএসটিসি বাসে লাইসেন্স নেই, ধোঁয়া পারমিট নেই, বিনা পারমিটে চলছে, বিনা কাগজে চলছে। আমি বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম যে দুর্গাপুরের ডিপোতে ৭৫টি বাস বন্ধ আছে, সেই বাস কেন চালু হচ্ছে না? যিনি মন্ত্রী আছেন উত্তর দিতে পারছেন না, তিনি বলছেন খবর নেই, দেখতে হবে। একজন মন্ত্রী বলেন খবর নেই, তাহলে বাংলা কিভাবে চলছে? ভগবানের দয়ায় চলছে, রামের দয়ায় চলছে। তাই আমরা যুবমোর্চার পক্ষ থেকে এসেছি। আজকে লাইসেন্স নেই, পারমিট নেই, ধোঁয়া নেই, বাস চলছে। এই বাস আগামী দিনে, আজ ওয়ার্নিং দিতে গেলাম, যদি পারমিট না থাকে, কাগজ না থাকে, আগামী দিনে যুব মোর্চা, মাদার পার্টি, বিজেপি, মহিলা মোর্চা সবাই মিলে এই বাসকে রোধ করব। বাস আর দেবো না। মানুষকেও আহ্বান করবো যে বাসে চড়ছেন, আপনার মৃত্যু হলে আপনার কিন্তু ডেথ টাকা বেনিফিট সেটা পাবেন না। তাই এই বাসে চড়বেন না যতক্ষণ কাগজপত্র না হচ্ছে। তাই লোকেরা চুরি, দুর্নীতি এবং কাগজপত্র নেই, সেই কারণে আজকে আমরা অবস্থান বিক্ষোভ করছিলাম ভাই প্রদীপ মণ্ডলের নেতৃত্বে। বিক্ষোভ করলেন, সাধারণ মানুষ তো অসুবিধা করছে। মানুষের জন্য করছি, আমরা মানুষের জন্যই করছি। একের জীবনের দাম বেশি, আপনার বাড়ি বাচ্চা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, কন্যা আছে, যে চাচ্ছেন এই সরকারটা কি? এই সরকার ঠিক নেই, কিছু সব শেষ হয়ে গেছে। এই বাজারে চাপবেন না, কারণ লাইসেন্স নেব বলছি, লাইসেন্স নেই, পারমিট নেই, কাগজপত্র কিছু নেই, বিনা পারমিটে চলছে। আপনার কিছু হয়ে গেলে অ্যাক্সিডেন্ট বেনিফিট পাবেন না। তাই বলছি আমরা সজাগ হন, সাবধান হন। আজকে ওয়ার্নিং দিলাম, আগামী দিনে পুরো পার্টি মিলে অবরোধ বিক্ষোভ চলবে যতক্ষণ না কাগজপত্র ঠিক না হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে যারা চুরি করেছেন ওদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, পার্টি পথে নামবে।